শুকরিয়া আমাদের সাংবাদিক বন্ধুদেরকে। নির্বাচনে যে সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সেগুলো একটি তালিকা আমরা জমা দিয়েছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, নির্বাচনের ব্যাপারে নিরপেক্ষতা হবে, অনেক কিছু নির্ভর করে। আমরা আইন শৃঙ্খলা নিয়োজিত প্রশাসনকে বলে আসছি যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কোনো অবস্থায় যেন আমাদের এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো অবস্থায় যেন প্রশ্নবিদ্ধ না হয়, কোনো কারণে যেন প্রশ্নবিদ্ধ না হয় সেটা বলে আসছি। নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত আমাদের এখানকার সকল প্রশাসনকে আমরা আস্থা নাই এটা বলবো না, আস্থা আছে, তবে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ইতিমধ্যে আমাদের নেতা কর্মীদের উপরে এমন কিছু না হলেও তবে আমাদের কোনো জায়গায় বন্ধুদেরকে বলেন যে আপনারা কেন্দ্রে যাবেন না, মিটিংয়ে আসবেন না, এই জাতীয় সমস্যা কিছু আছে, সেগুলো আমরা জবাব দিচ্ছি। আর কেন্দ্র দখল করার একটা পায়তারা আছে, থাকতে পারে, যেহেতু এটা ওই দিন বোঝা যাবে। তোমরা যতটুকু আজ করতে পারছি তারা এরকম চিন্তা করেন। আমরা পরিষ্কার করে জানা দিতে চাই, কেন্দ্র দখল করার স্বপ্ন এখন আর বাস্তবায়ন করা সম্ভব না, বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রত্যেক ভোটার যার যার স্বাধীন মতে তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং একটি সুন্দর ফেয়ার ইলেকশনের জন্যই আমরা আশাবাদী, আশা করছি আমরা একটা ফেয়ার ইলেকশন উপহার দেবো। আমাদের প্রায় 125টার মতো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে নেতা কর্মীদেরকে কোনো প্রেসার করতে কি না, বা আপনাদের কোনো বাধা বিঘ্নিত হইতে কি দিচ্ছে কিনা? ওটা বললাম, এটা কিছু হচ্ছে ছোটখাটো, স্পেসিফিক কিছু আছে কিনা? না এমন কিছু না, ছোটখাটো আছে। ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, কেমন সারা পাচ্ছেন? ভোটারদের ধারে ধারে যাচ্ছি, ভোটাররা অনেক বেশি অপূর্ব সারা। তারা বলছেন আমরা এবার দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দেব। আমরা দীর্ঘ সময় অনেককে দিয়েছি, এবার আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। এটা হচ্ছে ভোটারদের প্রতিশ্রুতি। ফাইনালি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষ থেকে, আর পোস্টাল ব্যালটটা একটা করবেন জেলা পরিষদ, বিশেষ করে কুমিল্লার 6 আসন চলবে। সবার হাতে হাতে একটা একটা দিলে দোকানদার সাহেব ভাই একটু বুঝছেন, ভাই বুঝছেন ইনশাআল্লাহ 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কা। এই নির্বাচনের 2টা ভোট মার্কায় ভোট দেবে, আরেকটা ভোট দেবে। এইটা আমাদের এই ভোট জাতির জন্য, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট। এই ভোটে সকল ভোট কেটে যাবেন তো, ভোট কেটে যাবেন এবং দাঁড়িপাল্লা মার্কা ভোট দেবেন ইনশাআল্লাহ। কেন দেবেন বাবারা? দাঁড়িপাল্লায় ভোট করতে পারেন ভালোর জন্য।